আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ডিম পাড়াটার রেসিপি শেয়ার করব। আমার একটু ঠান্ডা লাগছে আর একটু অসুস্থ, তার জন্য গলাটা হয়তো অন্যরকম রাখতে পারে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। প্রথমে আমি একটি বাটিতে ময়দা নিয়েছি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করেছি। ডো তৈরি করা হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখবো একটু তেল মালিশ করে, যাতে এটা একটু নরম হয়ে যায়। তারপর একটি বাটিতে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো কুচি করার পর একটু মেখে নিবা, যাতে এগুলো একটু নরম হয়ে যায়। দেন আমি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল লাগে। তারপর তোমরা এখানে ডিমটা দিয়ে দিবে, যেহেতু ডিমের পরোটা বা ডিমের পুরিও বলতে পারো। তোমরা কি বলো সেটা আমরা জানি না, আমরা ডিম পরোটাই বলে থাকি। তো আমি এখানে নাটক করতেছি, যাই হোক তোমাদের রিসাপও এরকম করতেই থাকে। তারপর এটাকে একটু মেখে সেট করে ডোটা তোমরা নিয়ে মেখে নিবা একটু। তারপর লিচি কেটে নিবা, কাটার পর রুটিগুলো বেলে নিবা। কার কার রুটি গোল হয় আর কার কার রুটি ত্রিভুজ হয় একটু বলে যাও। আমারটাও যে তেমন গোল হয় তা না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের কার কার রুচি গোল গোল হয় না সেটা আমার কমেন্ট করে জানিও। আর কার কার রুটি বেলতে একদমই ভালো লাগে না। আমার যাই করতে ভালো লাগে কেন, আমার রুটি বেলতে একদমই ভালো লাগে না। আল্লাহ জানে আমি বিয়ের পর কি করব। যাই হোক, এটা অনেক কষ্ট করে আমি রুটিটা বেলে নিয়েছি। দেন আমি যে মিশ্রণটা তৈরি করছি সেটা একটু মাঝখানে করে দিয়ে চারপাশে থেকে আমি যেভাবে বাস্তা দিচ্ছি ওইভাবে বাস্তা দিয়ে দিবা। আর ওখানে একটু ডিমের ঝোলগুলা দিয়ে দিচ্ছি, যাতে ওগুলো আটকে থাকে আর বের না হয়। তো এগুলো সুন্দর করে তোমরা করে নিও, আমি যেভাবে ভাজ দিচ্ছি ওইভাবেই করে নিবা। একটু চাপি চাপি বড় করেও নিতে পারো। দেন আমার আম্মুর অনেক বছরের পুরানো একটা কালা কড়াইতে আমি তেল গরম করতে দিছি। দেন বেজেও ফেলছি। আমাদের এটা হয়ে গেছে। এখন একটা ছুরি নিয়ে জাস্ট কেটে নেবেন। আপনার মন যেভাবে চাই সেভাবে কাটতে পারেন। আমি আমার মন যেভাবে চাইছি সেভাবে কাটছি। তো ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাইতে পারেন কেমন লাগছে, আর আপনারা কি কোনোদিন বানাইছেন সেটাও বলবেন, ঠিক আছে? আরও এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আমি একটু অসুস্থ আছি। ভিডিও শেষ হচ্ছে না, আমার কথা শেষ হয়ে গেছে ফাইনালি। বাই বাই।